অল্প একটু পানি হইলেই বৃষ্টি হলেই আর কি পানি জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। গরিবের জন্য খুবই আমরা কষ্টকারী। মানে এগুলোর সমাধান করার জন্য তো আসলে আগে মেয়র ছিল, এখন মেয়রও নাই। এদের লাইন নেই, পানি নামতে 10-12 ঘন্টা লাগে। শহরে আনাচে কানাচে সব জায়গায় পানি, শহরের ভিত্তিতে পানি। এখন পৌরসভায় এটা কাজ করলে পানি জলবদ্ধতা নামে যাইব, ড্রেনের মনে সব ভরা। মোটরের সমস্যা আমাদের গরিবের জন্য খুবই আমরা কষ্টকারী। এর মনে করেন আমাকে তো করে না, এটা যদি সরকার দেয় তা আমাকে এই যে আমরা সব কিছু দিয়ে আমাকে একটু অশান্তি দিতে হবে। যত সরকারি খাল টাল ছিল ড্রেনের সব বইরা মানুষ দোকান করছে, এটাই আমার মনে হয় মূল সমস্যা। এখন এগুলোর সমাধান করার জন্য তো আসলে আগে মেয়র ছিল, এখন মেয়রও নাই। এখন এগুলো হলো সব যারা দায়িত্ব দিচ্ছে তার এগুলো না কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। এখানে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে এটা লেভেল ঠিক করা হয় নাই, এবং এখানে যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো প্রশস্ত না, এবং উত্তর থেকে দক্ষিণ দিকে যে ড্রেনগুলো ব্যবস্থা সেটা জলাবদ্ধতার অন্যতম কারণ হয়েছে ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার না হওয়ার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই বেশি করে ড্রেন ব্যবস্থা ভালো না, এই জন্য অল্প একটু পানি হইলেই বৃষ্টি হলেই আর কি পানি জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায় এবং পোলাপান স্কুল কলেজে যেতে পারে না বা বাসার থেকে বের হতে পারে না এবং নোংরা পানির অবস্থা খারাপ। এইগুলি ড্রেন ব্যবস্থা না থাকার কারণেই হইতেছে এবং ডেঙ্গুর আশঙ্কা বেশি দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের মাদারীপুরে। আপনারা অবগত আছেন জানেন, কিন্তু কয়েকদিন সদর হাসপাতালে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারাও গেছে। এই জন্য আমরা ড্রেন ব্যবস্থাকেই দায়ী করতে পারি, বা সাবেক মেয়র আছেন তাদেরকে আমরা একটু হয়তো তারা ভালো ব্যবস্থা করে নাই, এই জন্য হয়তো এই পানির জলবদ্ধতা আমরা আসি। আপনারা জানেন এই বছর আসলে অন্য বছরের তুলনায় বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং আমাদের মাদারীপুর সদর উপজেলার বেশ কিছু অংশে পানি জমছে। বৃষ্টিপাত কমে গেলে কিছুটা নামছে, আবার বৃষ্টিপাতের বৃদ্ধির সাথে সাথে পানিগুলো জমে থাকছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এই পানির জলাবদ্ধতা এবং এর থেকে যে মশা বাহিত অন্যান্য রোগ সহ ডেঙ্গু রোগের যে বৃদ্ধি, এটার প্রতিরোধ হিসাবে এই ড্রেনেজ সিস্টেমটিকে একটি উন্নতকরণ কিংবা ড্রেনেজ সিস্টেমের নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চাচ্ছি। আমি বিভিন্ন জায়গায় যেই সব জায়গায় পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ওগুলো ভিজিট করছি এবং সেই সাথে স্থানীয় সরকারের যে ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে নিয়ে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করে এই জায়গাগুলো ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করতে পারি এবং মাদারীপুর সদর উপজেলার ড্রেনেজ সিস্টেম এবং জলাবদ্ধতার এই সমস্যাগুলোর আমরা সমাধানের দিকে এগোতে চাচ্ছি।